নমস্কার বন্ধুরা, ডিম খেতে বাচ্চা বড় সবাই পছন্দ করে। আজকে আমি আপনাদের সাথে খুব কম সময়ে কম উপকরণে দারুণ সুস্বাদু চটজলদি ডিমের একটি রেসিপি শেয়ার করব। যাদের হাতে কম সময় কিংবা যারা প্রবাসে থাকেন বা ব্যাচেলার, তাদের জন্য ভীষণই উপকারী এই ডিমের রেসিপিটি। বাটাবাটি কাটাকাটির ঝামেলা ছাড়াই হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ। রান্নার কায়দাটা একটু বদলে নিন, ভীষণই টেস্টি হয়। জাস্ট শুধু হাতে মেখেই বানিয়ে নিতে পারেন ডিমের এই অসাধারণ রেসিপিটি। তো এখানে আমি 7-8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপর একে একে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সঙ্গে কিন্তু আমি 3টে আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, ডিমের খোসা আর আলুগুলো ছাড়িয়ে নিলাম। এবার এখানে ডিমটা আমি কেটে নেব। তো ডিমের সামনের দিকটা 4 ভাগ করে নেব। এতে করে ডিমের মধ্যে মশলাটাও খুব ভালো করে ঢুকে যাবে, ডিমটা খেতেও ভীষণ ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ডিমটা একটু ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা ডিমের গায়ে নুন হলুদটা মেখে যায়। এমনভাবে মেখে নিচ্ছি। তো ডিমটা ভালো করে মেখে নিলাম। এবার আমি রান্নাটা করব। যে কড়াইটার মধ্যে রান্নাটা করব সেটা নিয়ে নিলাম। এবার এখানে দেখুন, যে আলু 3টে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো সবগুলো আলুই কিন্তু আমি এখানে ভেঙে নিলাম। আলু কিন্তু কেটে নেইনি, হাত দিয়ে কিন্তু ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ছাড়িয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো আলুটা কিন্তু এখানে একটু ভালো করে মেখে নেব মশলার সাথে। আলুটা কিন্তু একদম সেদ্ধ আলুর মতো মাখা হবে না, একটু একটু ডেলা ডেলা থাকে সেরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মশলাটা দিয়ে কিন্তু অবশ্যই করে খুব ভালো করে মেখে নেবেন প্রথমে। তারপর আমি যতটা ঝোল ডিমের জন্য লাগবে ঠিক ততটাই জলটা দিয়ে দেব। এখানে একটু বেশি করেই জলটা দিলাম, কারণ জাল করে নেওয়ার পরে কিন্তু অনেকটাই জল কমে যাবে। তো দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝোলটা একটু ফুটে উঠলে তখন একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু ঝোলটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। ঝোলটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইটাই ধুয়ে আবারও ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এর থেকে বেশি তেল দেব না, এই তেলেই কিন্তু রান্নাটা করব। এবার যে নুন হলুদ মেখে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে ডিমটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। আর ডিম ভেজে তুলে কিন্তু যে ঝোলটা আমি জাল করে রেখেছিলাম সেই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমটাই তুলে নিলাম। এবার এই বাদবাকি তেলটার মধ্যে রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 3টে এলাচ, 5-6টা লবঙ্গ আর 3 টুকরো দারচিনি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো পেঁয়াজ। প্রথমে আমি একটা পেঁয়াজ ঝোলের মধ্যে দিয়েছিলাম আর 2টো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। রসুন আর আদাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এখানে আমি টমেটোটা কেটে দিয়েছি, আপনারা কিন্তু টমেটোর পেস্টও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না। সামান্য একটু লবণ দিয়ে
এটা কষিয়ে নেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়েছি, সে কথা মাথায় রেখে লবণটা দিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেশি হবে। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা ডিমের সেই ঝোলটা। তো ভালো করে এবার মিশিয়ে নেব। দেখলেন তো কতটা সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একবার রান্নাটা করুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর চটজলদি রান্না করার জন্য এই রেসিপিটি কিন্তু একদম উপযুক্ত একটি রান্না। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম, তারপর দেখুন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ডিমের ঝোল তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে শুধু এই ডিমের ঝোলটা খেয়ে দেখুন, আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রান্নাটাও কিন্তু খুব অল্প সময়ে অল্প উপকরণেই হয়ে যায়। বিশেষ করে যারা ব্যাচেলার, যারা প্রবাসে থাকেন তাদের জন্য ভীষণই উপকারী হবে এই রান্নাটা। একবার এইভাবে রান্নাটা করুন, তারপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।